দেখো আমরা হেডলাইন দিয়ে হচ্ছে এরপরে খেয়াল করো BCl3 এর সংকরণ। তো BCl3 এর সংকরণের ক্ষেত্রে কি ঘটে দেখো, কিছু কিছু যৌগে ব্যতিক্রম দেখা যায় সংকরণে। কি রকম? আমরা জানি sp2 সংকরণ যদি হয় তাহলে পাই বন্ধন থাকবে, কিন্তু কিছু কিছু যৌগে পাই বন্ধন নাই কিন্তু তাও sp2। লেখো এটা নিচে, হেডলাইনের নিচে লেখো কিছু সংখ্যক যৌগে sp2 সংকরণ গঠিত হয়। কিছু সংখ্যক যৌগে sp2 সংকরণ গঠিত হয় কিন্তু কোনো পাই বন্ধন থাকে না, sp2 সংকরণ গঠিত হয় কিন্তু কোনো পাই বন্ধন থাকে না। যেমন দিয়ে লেখো BCl3 কমা দিয়ে লেখো BF3 বোরন ট্রাইফ্লোরাইড, BCl3 ইত্যাদি। এখন আমরা যদি দেখি কেন থাকে না, মনে করে এমন হলো জিনিস হচ্ছে দুইটা, একটা হচ্ছে যে তোমার ইত্যাদিতে যাওয়ার ইচ্ছা নাই, এটা হচ্ছে এক জিনিস। টাকা আছে বাট ভালো লাগতেছে না স্যার, আমি বাসায় খাইতে ভালো লাগে বা ইত্যাদি ইত্যাদি, ইচ্ছা নাই। আর দুই নাম্বারটা হচ্ছে আমার ইচ্ছা আছে কিন্তু আমার টাকা নাই। দেখো জিনিস হচ্ছে দুইটা, খেয়াল করো। হ্যাঁ, আমি তো অফার দিছি, যার টাকা নাই সে হচ্ছে একদিন আইসা 3-4 ঘন্টা দাঁড়াবো এখানে, টাকা উঠায় দেওয়ার দায়িত্ব আমার। খালি তুমি দাঁড়ায় মনে করো আমি যাই বলি তুমি একটু মন খারাপ করে দাঁড়ায় থাকবে, আর তুমি বলতে পারো না স্যার আমি হাসি খুশি দাঁড়াতে, তাও হবে, সমস্যা হাসি খুশি দাঁড়া থাকলে আরো ভালো হবে। বলবো যে এমনি নর্মালি তো বলতাম যে অসহায় তোমরা কেউ কিছু দান করো, আর হাসি খুশি থাকলে বলবো অসহায়ের সাথে মাথায় সমস্যা, তো এটা আরো ভালো হবে। দেখো যে একই সাথে দুই সমস্যা নিয়ে বলতেছে। দেখো তখন মনে করো হাসি দিলে 3 বেস লাগবে না, 1 বেশি হয়ে যাবে। দেখো তো এখন এই ক্ষেত্রে আমরা যেটা লিখছিলাম দেখো BCl3, তো এখানে আমরা যেটা বুঝাইতে চাইছিলাম যে এর ইচ্ছা আছে সংকরণে অংশগ্রহণ করার, ওই যে PZ এর, বাট এর ইলেকট্রন নাই। ইলেকট্রন না থাকলে কি করবে? পাই বন্ধনটা কার হয়? 2pZ এর মধ্যে না। এখন এইখানে যখন আমরা ইলেকট্রন বিন্যাস করি দেখো এই বোরনের B কত 5 না, 1:2:2 আর কত 2p1। যখন আমরা ভেঙে লিখি 1:2 ভেঙে লিখলে বলতে যখন আমরা তাপ দেই তখন এই 2px1 আর এই 2s থেকে এটা কোথায় যায়? 2py, 2pz এ কত? 0। বুঝছি আমরা? এখান থেকে একটা ভেঙে কোথায় গেছে? আমাদের 2py তে গেছে। এখন এর তো ইচ্ছা ছিল অংশগ্রহণ করার, বাট কি নাই? ইলেকট্রনই নাই। তো তখন এইখানে যখন লিখি 2s1 2px1 2py1, এই 2pz আমরা লিখবই না। কেন? 2pz তো ইলেকট্রন এর তো বাদ দিয়ে তো এর অস্তিত্বই নেই। তখন এইখানে একটা s আর কয়টা p? 2টা p যুক্ত হয়ে গ্রামীণফোনের লোগো ঠিকই উৎপন্ন হইছে, বাট এরা নাই। হচ্ছে আমাদের এইটা নাই মানে কি? এটা নাই মানে হচ্ছে তোমার পাই বন্ধন তো হবে না, পাই বন্ধন তো হয় ফাঁকা কিসের মধ্যে? p অরবিটালের মধ্যে। তখন এইখানে হচ্ছে এই কত দাম আছে দেখো এর সাথে কি ছিল? ক্লোরিন না? ক্লোরিন কয়টা? 3টা। আমরা যদি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস লিখি দেখো এই 1s2 2s2 2p6 3s2 3px2 3py2 3pz1, একটা সিঙ্গেল ইলেকট্রন। এরকম কয়টা ক্লোরিন লাগবে আমাদের? 3টা। তো এইখানে আমরা এটা লেখার পর প্লাস 3টা ক্লোরিন, তখন এই ক্ষেত্রে কি হয় দেখো
দেখো এই sp2 তখন হচ্ছে কি ঘটে আমরা দেখি। দেখো এই হচ্ছে বোরন sp2 সংকরণ, তখন কি হয় এখানে সিঙ্গেল এই দুইটা এখানে তোমার কি আছে দেখো সবগুলা সিঙ্গেল না এখানে দেখো তো সবগুলা এখানে তিনটাই কি ছিল সিঙ্গেল। তখন হচ্ছে এই তিনটার সাথে তিনটা ক্লোরিন একটা একটা করে শেয়ার করে। তো ক্লোরিনের তো পি অরবিটাল, এটা যদি তুমি ভুলে গোল দাও এটা দিলে কিন্তু ভুল। পি অরবিটাল কি আকৃতি, ডাম্বেল না? তখন এখানে কি হবে দেখো এটার সাথে এই হচ্ছে ডাম্বেল, এটার সাথে হচ্ছে এই হচ্ছে ডাম্বেল। এই হচ্ছে ক্লোরিন 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 কি গঠিত হয়েছে বিসিএল সি, বাট দেখো কি নাই কোনো পাই বন্ধন নাই। এটা হচ্ছে ব্যতিক্রম, কারণ সাধারণত sp2 হইলে একটা পাই বন্ধন থাকার কথা। পাই বন্ধনটা কেন নাই? নাই হচ্ছে 2pz এ কি নাই কোনো ইলেকট্রন নাই। একটা জিনিস মনে রাখবা, কেমিস্ট্রিতে ব্যতিক্রমগুলো বেশি ইম্পর্টেন্ট। তো এখানে sp2 p বন্ধন কয়টা? তিনটা, এটা তো নাই অস্তিত্ব। সিগমা বন্ধন তিনটা, পাই বন্ধন 0, বন্ড পেয়ার ইলেকট্রন তিনটা, লন পেয়ার হচ্ছে 0। মানে কি কেন্দ্রীয় লন পেয়ারটা সাধারণত আমরা কাট ধরি, কেন্দ্রীয় পরমাণুর বরণের সবই তো যুক্ত। বন্ধন কোণ 120 ডিগ্রি। এরপরে হচ্ছে কেন একটা কোণ একটা কোণ একটা কোণ, কোণ কত ডিগ্রি? 120 ডিগ্রি। আকৃতি কি তাহলে কি ত্রিকোণাকার। এই হচ্ছে এটা সংকরণ, বুঝছি আমরা। হ্যাঁ, ব্যতিক্রম কোন বোঝা গেছে? লেখো, বুঝো নাই? ব্যতিক্রম হচ্ছে ওই যে 2pz এর তো ইলেকট্রনই নাই, যে কোনো কি করতে পারে নাই, সংকরণ করতে পারে নাই, এগুলো পাই বন্ধন হয় না, এটাই ব্যতিক্রম।